হুম। হ্যালো গাইজ, আজ আমি এই তরমুজটা একটু স্টাইল করে খেতে চাইছি, মানে কাটিংটা একটু অন্যরকম করে কেটে তারপরে খেতে চাইছি। দেখি পারি কি না, কারণ ইউটিউবে অনেক রকম কাটা দেখায়, তো আমি দেখি একটা চেষ্টা করছি। আর এটা কি লাল হবে বুঝতে পারছি না। এই তরমুজটা আমি একাই খাবো। বাবা বলেছে তো লাল হবে, দেখি কি বেরোয়। আমার দ্বারা সম্ভব না। পটপট করে তো কেটে যাচ্ছে। বাহ, এদিকে কাটি দেখি কালারটা কেমন বেরোয়। না, লাল বেরিয়েছে, দারুণ। উনি বলেছিলেন তরমুজটা খুব সুন্দর হবে। হাফটা রেখে দেওয়া হচ্ছে আর হাফটা, মানে আমি কাটিংটা ঠিকমতো কাটতে পারিনি, মানে মধ্যে থেকে ঠিক ভাগটা করতে পারিনি। যাই হোক, দেখা যাক। আমি না ছোটো ছোটো করে খাবো না, একটু বড় বড় করে খাবো। গোল হয় কিনা দেখি। হুম হুম এই যে হয়েছে মোটামুটি, গোলটা একদমই হাতার মতোই হয়েছে। যাই হোক, এক টুকরো এখানে রাখি, আর একবার কাটি, আর একটা। দেখতে কিন্তু ভালোই লাগছে। আর গোল হবে না মনে হচ্ছে, এবার যা হবে না তার কি বলবো, ঝুড়ি ভাজা। এটা এখন ঝুড়ি ভাজা হয়েছে, আর হবে না। ছিটে মিটে চলে আসছে, আর হলো না, একটাই হয়েছে। অ্যাকচুয়ালি আমার চামচটা বড় না, তাই এখন যে কটা হচ্ছে সব ঝুড়ি ভাজা। তার মানে ইউটিউব দেখে ট্রাই করলে এরকমই হবে, কারণ যা কিছু করতে যাবেন একটু প্র্যাকটিস না হলে হবে না। তাহলে পুরো কি বোঝা গেল, আমারই একটাই হয়েছে, আর বাদ বাকি যে কটা আমি দেখাই। দেখুন কী হয়েছে এটা, তার মানে হয়নি। তো যাই হোক, আমি এই একটাই ট্রাই করবো, খেতে কেমন লাগে। আমার কাছে কোনো কাঠি নেই, তাই এটা দিই। দারুণ মিষ্টি। তো আমার এটা কেমন লাগলো আজকে অবশ্যই বলবেন। টাটা।